একজন পতিতা নারী কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ যদি তাকে মাফ করতে পারে, 100 জন মানুষের হত্যাকারীকে আল্লাহ যদি মাফ করতে পারে, তাহলে তাদের তুলনায় আমার পাপ কিছুই না। চাইলে বড়টাই চাইতে হবে। পরীক্ষা যখন দিবেন আশা রাখতে হবে গোল্ডেনের, যদি নাও পান এ প্লাস হবে, তাও না হলে এ মাইনাস হবে, এ গ্রেড হবে। কিন্তু যদি টেনে টুনে পাস করার নিয়তে পরীক্ষা দেন, 3 সাবজেক্টে ফেল। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দিনে 7 বার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত আল্লাহকে বলে, আল্লাহ অমুক বান্দা আমাকে চাচ্ছে, আমার ভিতরে ঢুকতে চায়, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও না। দিনে কয়বার? 7 বার। এই হাদিসের পরের হাদিসের রাবি আনাস ইবনে মালিক, তিনি বলছেন, আল্লাহর নবী বলছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররা, কেউ যদি দিনে মাত্র 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, 7 বারও না, কয়বার? আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেন। কিভাবে চাবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, ওগো আল্লাহ, আমি আপনার নিকটে জান্নাতুল ফিরদাউস চাই, এটা সবচাইতে বড় জান্নাত। চাইলে বড়টাই চাইতে হবে। পরীক্ষা যখন দিবেন আশা রাখতে হবে গোল্ডেনের, যদি নাও পান এ প্লাস হবে, তাও না হলে এ মাইনাস হবে, এ গ্রেড হবে। কিন্তু যদি টেনে টুনে পাস করার নিয়তে পরীক্ষা দেন, 3 সাবজেক্টে ফেল। চাইতে হবে জান্নাতুল ফিরদাউস। যদি এটা নাও হয়, ওর নিম্নমানের জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। এখনো অনেকেই বলে, গাঁজাও খেয়েছি, বিড়িও খেয়েছি, পরকিয়াও করেছি, মানুষ হত্যাও করেছি, তাহলে এই জান্নাতের ফিরদাউসের যোগ্য আমি না, ওটা চাবো কেন? অনেকের প্রশ্ন। আমি বলবো, কে বলছে আপনি যোগ্য না? একজন পতিতা নারী কুকুরকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ যদি তাকে মাফ করতে পারে, 100 জন মানুষের হত্যাকারীকে আল্লাহ যদি মাফ করতে পারে, তাহলে তাদের তুলনায় আমার পাপ কিছুই না। নাকি বলেন? চাইতে হবে। সালাত পড়া এটা ইবাদত, সিয়াম পালন করা এটা ইবাদত, হজ করা এটা নিঃসন্দেহে ইবাদত, যাকাত দেওয়া এটা নিঃসন্দেহে ইবাদত। এগুলো যেমন ইবাদত, আল্লাহর কাছে জান্নাত কেঁদে কেঁদে চাওয়া, ধন না ধরা, ছোট বাচ্চার মতো আল্লাহর কাছে হাত পেতে জান্নাত চাওয়া, এই চাওয়াটাও ইবাদত। আমাদের সমস্যা হলো, আমরা ইবাদত করি কিন্তু জান্নাত চাই না, জান্নাত চাই না। দুনিয়ার মানুষ
দুনিয়ার মানুষের কাছে একবার চেয়েছেন, আবার চাইলে ও রাগ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো দূরের কথা, বাবার কাছে একবার চেয়েছেন, আর একবার চাইলে বাবাই রাগ করেন। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন রব, আমি তোমার এমন প্রভু, মানুষ চাইলে রাগ করে, আমি আল্লাহ আমার কাছে না চাইলেই আমি রাগ করি।